ঈশ্বরের সামনে এবার ভক্তকে শেষ করে দেওয়ার হুমকি দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে ছুরি হাতে নাতে ধরে ফেলে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কি মনে করেছিলে দেবলীনা চ্যাটার্জি এত সহজে তুমি কুসুমকে এখানে খুন করে ফাঁকা মাঠে গোল দিয়ে এখান থেকে চলে যাবে এবং এত সহজে আমরা সমস্ত লোকেরা এই সমস্ত অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করে যাব? আমরা খুব ভালো করেই জানতাম যে কোনো না কোনো কায়দা করে তুমি অবশ্যই কুসুমের ক্ষতি করার চেষ্টা করো, যদি সত্যিকার অর্থে তুমি জেল থেকে ছাড়া পেয়ে থাকো। এবং আমাদের সেই আশঙ্কাটাই ঠিক প্রমাণিত হলো। কুসুম আমাদেরকে বারবার করে বলেছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা ইন্সপেক্টরের কথার উপরে বিশ্বাস করে আমরা চুপ করে হাতে হাত দিয়ে বসেছিলাম এবং তোমার একের পর এক নোংরা কর্মকাণ্ডগুলো আমরা ভোগ করছিলাম, কারণ তুমি আমাদেরকে একের পর এক বিপদে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিলে। কিন্তু আর নয়, আজ তোমার পাপের ঘোড়া পূর্ণ হলো দেবলীনা চ্যাটার্জি। ঠিক সেই সময় দেবলীনাকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ছাটি এক চড় মারে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে তেড়ে গিয়ে দেবলীনা বলতে থাকে, ইন্দ্রাণী গাঙ্গুলি অনেক হয়েছে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গায়ে হাত তুলছো কোন সাহসে বলো তো? আজকে তোমার এই হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। তুমি যদি মনে করে থাকো যে তুমি গাঙ্গুলি পরিবারে কর্তী বলে তোমাকে আমরা সমস্ত লোকেরা হুজুর হুজুর করবো, তাহলে সেরকম কোনো মতেই না। আজকে দেখো তোমার অবস্থা আমি কী করি, আজকে তোমারই সামনে তোমার ভক্তকে খুন করে ও রক্তগঙ্গা বইয়ে দিব, তারপর আমি দেখি তুমি কী করে নিজেকে বাঁচাও, কারণ ওর সঙ্গে সঙ্গে তো তোমাকেও শেষ করে দেবে। একসঙ্গে যখন আমার দুজন শত্রুকে আমি হাতে নাতে পেয়েছি, তাহলে এরকম সুবর্ণ সুযোগ আমি কেনই বা হাতছাড়া করবো বলো তো? হ্যাঁ, আমি জেল থেকে অনেক আগে বেরিয়েছি এবং পুলিশ থেকে শুরু করে সমস্ত লোকেদেরকে আমি টাকার প্রলোভন দেখে আমার হাতে মুঠোয় করে রেখেছি, যাতে করে কেউ এই ইনফরমেশনটা না দিতে পারে তোমাদেরকে। নিশ্চিত করেছি আমি আদৌ কি জেলে আছি নাকি জেল থেকে বেরিয়ে গিয়েছি। এবং দেখো আমার যেরকম প্ল্যান ছিল সেরকমটাই হয়েছে। দিনের পর দিন তোমাদেরকে বোকা বানিয়ে আমি কুসুমের একের পর এক ক্ষতি করে গিয়েছি, অথচ কুসুম টেরও পাইনি। কিন্তু যতক্ষণে কুসুম টের পেয়েছে ততক্ষণে ওর অনেক বড় সর্বনাশ হয়ে গেছে এবং কুসুমকে আমি হসপিটাল অব্দি যখন পৌঁছে দিতে পেরেছি, তাহলে খুব শীঘ্রই ওকে ঈশ্বরের কাছে আমি পাঠিয়ে দিতে পারবো। অন্যদিকে কুসুম যখন হাততালি দিয়ে বলতে থাকে যে বাবা আপনার খুব অনেক দূর অব্দি আপনি প্ল্যানিং করে ফেলেছেন, কিন্তু এটা কি আপনি জানেন দেবলীনা ম্যাডাম যে কুসুম সরকার বেঁচে থাকতে গাঙ্গুলি পরিবারের একটা লোকের উপরে কোনো আঁচ আসতে দেবে না? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আগে তুমি তো বেঁচে নাও, আজকে সর্বপ্রথম যখন আমি তোমাকে শেষ করার জন্য এখানে এসেছি, তাহলে সেই শুভ কাজটা সেরে তবেই আমি এখান থেকে যাবো। এবং আমি ওদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি কী করে তার ভক্তকে বাঁচাই। ঠিক সেই সময় কুসুমের দিকে যখন কিনা ছুরি নিয়ে তেড়ে যায় দেবলীনা, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি পেছন দিক থেকে দেবলীনার উপরে আঘাত করে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজ হাতে যখন কিনা আইন হাতে তুলে নিয়ে সেই ছুরি দিয়ে দেবলীনাকে শেষ করে দিতে নেয়, ঠিক সেই সময় সেখানে আয়ুষ গিয়ে হাজির এবং আয়ুষ বলতে থাকে যে মা, কোনো মতে তুমি আইন হাতে তুলে নেবে না মা, এরকম কর্মকাণ্ড করে তুমি নিজেকে পাপী করে তুলো না। এরকম পাপীদের বিনাশ করার জন্য আইন আছে আমাদের দেশে এবং আইন হাতে নিজেদের তুলে নিয়ে গেলে আমরা কোনো মতে কিন্তু আইনের সহযোগিতা পাবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, আমি আর কি করতে পারি বলো তো? এই মেয়েটাকে আজকে শেষ করে দেওয়ার জন্য এই নোংরা দেবলীনা এই কেবিনে এসেছিল। তুমি ভাবতে পারছো যদি আজকে কুসুমের কিছু হয়ে যেত তাহলে কত বড় একটা কাণ্ড ঘটে যেত এবং আমরা শঙ্করকে কী জবাব দিতাম বলো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।